আসসালামু আলাইকুম। এইচএসসি 26 ব্যাচের দিন ঘনিয়ে আসতেছে। মোটামুটি তোমরা ফার্স্ট ইয়ার কমপ্লিট করে ফেলছো অনেক আগেই, এবং সেকেন্ড ইয়ারেরও টেস্ট পরীক্ষা হয়তো শুরু হয়ে যাবে নেক্সট মাসে বা তারপরের মাসে। এখন তোমাদের বিভিন্ন কোচিং সেন্টার এই মুহূর্তে বিভিন্ন ধরনের পাবলিক এক্সাম, ফ্রি এক্সামগুলো নেওয়ার চেষ্টা করতেছে। তার মধ্যে একটা সারা দেশব্যাপী হয় বা অনেক নজর কাড়ে, অনেক বেশি স্টুডেন্ট পার্টিসিপেট করে, এরকম দুইটা এক্সাম বললে একটা হচ্ছে উদ্ভাসের কেমিস্টার আর আরেকটা হলো রেটিনা স্টার। এর মধ্যে রেটিনা স্টারের যে পরীক্ষাটা হয়েছিল আমাদের সময়, সেই পরীক্ষায় আমি সারা দেশে সেকেন্ড হয়েছিলাম, আমার জোনে ফার্স্ট হয়েছিলাম। আর উদ্ভাসের কেমিস্টার পরীক্ষায় আমার জোনে মেবি ফার্স্ট হয়েছিলাম, হ্যাঁ, আর সারা দেশব্যাপী সপ্তম হয়েছিলাম। সপ্তম বলতে কি একই মেরিটের অনেকজন ছিল, মনে হয় 4 থেকে 10, 9, 8, 9 এরকম সেই মেরিটই ছিল। তো তোমরা এখন কিভাবে প্রিপারেশন নিতে পারো সেটা নিয়ে আমরা কথা বলবো আজকের ভিডিওতে। দেখো, যে কোনো কম্পিটিটিভ এক্সামে ভালো রেজাল্ট করার জন্য ফার্স্ট যে শর্ত সেটা হচ্ছে যে এক্সাম হচ্ছে সেই এক্সামের সিলেবাসটা আমার ভালো মতো শেষ করা। রেটিনা স্টারে তোমাদের এক্সাম হলো 3টা সাবজেক্টের উপর, ফিজিক্স, কেমিস্ট্রি এবং বায়োলজি, এবং 3টার ক্ষেত্রে শুধুমাত্র ফার্স্ট পেপার নিয়ে, নট সেকেন্ড পেপার। আশা করি এতদিনে তোমরা খুব ভালো মতোই ফার্স্ট পেপারটা শেষ করছো। সো এটা নিয়ে কোনো প্যারা হওয়ার কোনো বিষয় নাই। যেহেতু তোমাদের মেন বইটা পড়া আছে, তুমি যদি একদম পারফেকশনিস্ট হইতে চাও, মানে সব প্রশ্ন পারবা এইরকম লেভেলের নিজেকে নিয়ে যাইতে চাও, তাহলে আমার কাছে মনে হয় তুমি যদি এইটা অবলম্বন করো তাহলে সবচেয়ে বেস্ট হয়। প্রথমে মেন বই পড়বা, তারপর মাস্টার কোয়েশ্চেন ব্যাংক, তারপর রেটিনা ডাইজেস্ট এবং তারপরে রেটিনা গাইড। যদি তুমি এতটুকু কমপ্লিট করে যেতে পারো, আমি তোমাকে গ্যারান্টি দিতে পারি যে এর বাইরে তুমি একটা কোয়েশ্চেনও ফেস করবে না, একটা সিঙ্গেল কোয়েশ্চেনও ফেস করবে না। এখন যদি মিনিমাম তুমি কিছু জিনিস কমাইতে চাও তাহলে কি কমাবা? রেটিনা গাইড কমাবা। এটাও যদি তুমি মিস করো তাতেও আমি বলবো তুমি এখানে 100টার 100টাই কমন পাবা। তাহলে তোমার জন্য মেইন সোর্স হচ্ছে 3টা জিনিস, মেইন বই, মাস্টার কোয়েশ্চেন ব্যাংক এবং রেটিনা ডাইজেস্ট। ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি 3 পেপারের, মানে ফার্স্ট পেপারের ক্ষেত্রে 3টার জন্যই। তুমি এখানে আরও কিছু প্যারা খাইতে পারো, তার মধ্যে একটা প্যারা হচ্ছে হ্যান্ড ক্যালকুলেশন। কারণ কি? কারণ তোমরা এতদিন ইন্টারমিডিয়েট লাইফ যেহেতু কাটাচ্ছ, সুতরাং এইচএসসি পরীক্ষার জন্য আমরা ক্যালকুলেটর ইউজ করি, কিন্তু মেডিকেল ভর্তি পরীক্ষা তো তোমাকে ক্যালকুলেটর ইউজ করতে দিবে না। সুতরাং ফিজিক্স থেকে যে ম্যাথগুলো দিবে সেই ম্যাথগুলো কিন্তু ফিজিক্সে তুমি হাতে হাতে ক্যালকুলেশন যদি তোমার আগে থেকে প্র্যাকটিস না থাকে বা ভালো মতো না পারো, তাহলে কিন্তু করতে ভাই এখানে একটু ধরা খাইতে হতে পারে। তো হ্যান্ড ক্যালকুলেশন হয়তো বড় যে 3টা দিতে পারে, বা বেশি হইলে 4টা দিতে পারে, এর বেশি তো না। তো হ্যান্ড ক্যালকুলেশনের জন্য তুমি কি করতে পারো? তুমি বিগত বছরে আসছে অথবা মাস্টার কোয়েশ্চেন ব্যাংকে আছে এরকম যত ম্যাথ আছে সেসব ম্যাথ প্র্যাকটিস করতে পারো। তারপরের কথা, ইংলিশ টার্ম। অনেক সময় দেখা যায় কোনো একটা টার্ম তুমি বাংলা জানো কিন্তু ইংলিশ জানো না, এই জন্য এটা আনসার করতে অসুবিধা হয়। যেমন আবৃতবীজী উদ্ভিদের ইংলিশ কি, নগ্নবীজী উদ্ভিদের ইংলিশ কি, কোনটা জিমনোস্পার্ম আর কোনটা এনজিওস্পার্ম, এরকম যাতে প্যাচ না লাগে এই চিন্তাটা আগে থেকেই মাথায় নিয়ে রাখবা। যারা পারফেকশনিস্ট প্রিপারেশন নিতে চাও তারা ইংলিশ টার্মগুলো একটু ভালো মতো দেখো। আরেকটা বড় ঝামেলা আছে, সেটা হচ্ছে তুমি এখন যেহেতু সামনে তোমার টেস্ট পরীক্ষায় সাধারণত বেশিরভাগ কলেজেই সেকেন্ড পেপার থাকে। তোমার তো টেস্ট পেপার পরীক্ষার জন্য সেকেন্ড পেপার পড়া হচ্ছে ভালোই, ফার্স্ট পেপার যে আর হচ্ছে এই 6 মাস আগে পড়ছিলা এটা তো আর মনে নাই রে ভাই। এটার জন্য কি করবা? তোমার হাতে যদি টাইম থাকে দেন ইউ শুড গো ফর ফার্স্ট পেপার রিভিশন। বাট যদি টাইম না থাকে সেটার জন্য আমার কাছে একটা সলিউশন আছে। তো আশা করি আমি এতটুকু পর্যন্ত বোঝাইতে পারছি। সলিউশনটা কি সেখানে একটু নিয়ে যাই। এটা হচ্ছে আমার ফুল অ্যাডমিশন কোর্স 2025 ব্যাচের, যেটা এইচএসসি 25 ব্যাচের জন্য ছিল। সেখানে কুইক রিক্যাপ ক্লাস নামে একটা সেকশন আছে। সেই সেকশনের ফিচার্স হচ্ছে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজিতে আমরা জানি সব মিলায়ে প্রায় 55টার মতো চ্যাপ্টার আছে। সে 55টা চ্যাপ্টারের মধ্যে
55টা চ্যাপ্টারের জন্য 60টা ক্লাস, অর্গানিকের জন্য 3টা ছিল আর মৌলের পর্যাবৃত্তের জন্য 2টা, এভাবে আর কি 60টা হয়েছে। তো এই কুইক রিক্যাপ ক্লাসগুলা 15 মিনিটের মধ্যে ফুল চ্যাপ্টার তোমার কতটুকু লাগবে, এক্সট্রা ইনফো কতটুকু আছে, নেমোনিক্স কী দরকার, সব কিছু মাত্র 15 মিনিটে একটা অধ্যায়ে ক্লিয়ার করে দিছি। তুমি যদি জাস্ট পরীক্ষা দেওয়ার আগে খুব বেশি রিভিশন দেওয়ার টাইম না পাও, তখন শুধুমাত্র কুইক রিক্যাপটা দেখে যাবা। আই থিঙ্ক এইটা এনাফের থেকে অনেক বেশি কিছু হবে। তুমি যদি আলাদা করে কিনতে চাও, কুইক রিক্যাপ ক্লাস কিনতে পারো, এটা 25 ব্যাচের জন্য আছে 999 টাকা। বাট তোমার জন্য বেশি বেটার হবে তুমি যদি HSC 26-এর কোর্সটা নাও। এটা ডিটেলসটা একটু বলে রাখি। HSC 26 ব্যাচ এই কোর্সের প্রাইস অত বেশি না, আগে থেকে ভয় পাইও না। কী কী পাচ্ছ একটা কোর্সের মধ্যে? দেখো, একাডেমিক কোর্স পাচ্ছ, একাডেমিকের লাইভ ক্লাস শেষ হয়ে গেছে, এখন আর্কাইভ হিসেবে পাবা। 2025-এর ফুল অ্যাডমিশনের যত ক্লাস আছে সব আর্কাইভ হিসেবে পাবা। সো কোনো চ্যাপ্টার যদি খুব ডিটেইলডে পড়তে হয় তাহলে এই ফুল অ্যাডমিশন কোর্সের লং ক্লাসগুলো দেখবা। 26 ব্যাচের প্রি অ্যাডমিশন কোর্স, 26 ব্যাচের বোর্ড রিভিশন কোর্স এবং 26 ব্যাচের ফুল অ্যাডমিশন কোর্স। এখন আসো একাডেমিক কোর্সের ক্ষেত্রে ক্লাসগুলো অলরেডি রেকর্ডেড হয়ে গেছে, মানে লাইভ ক্লাস নিছি, এটা এখন রেকর্ডেড হিসেবে আছে। এখানে একটা গুরুত্বপূর্ণ কথা হচ্ছে HSC 27-এর একাডেমিক ক্লাস দিয়ে এই ক্লাসগুলো রিপ্লেস হতে থাকবে। তারপরে যাও আর্কাইভের ক্ষেত্রে কি হবে? HSC ফুল অ্যাডমিশন কোর্স, যেটা 2025 ব্যাচ HSC 25 ব্যাচের জন্য ছিল, সেখানে লাইভ ক্লাস ছিল 42টা, এক্সাম ছিল 130টার উপরে, ডেইলি এক্সাম, উইকলি এক্সাম, মান্থলি এক্সাম, পেপার ফাইনাল, সাবজেক্ট ফাইনাল, ফাইনাল মডেল টেস্ট। এইসব ক্লাস এবং এক্সামের একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে আমার ক্লাস এবং এক্সামগুলা অফলাইন রুটিন মানে উন্মেষ বা রেটিনার রুটিনের সাথে ম্যাচ করে ফেলাই। এইটা বাংলাদেশে অন্য কোনো অনলাইন প্ল্যাটফর্ম করে না। তো এটা আমি করি, আর আমার কাছে মনে হয় স্টুডেন্টদের উপকারটা সবচেয়ে বড়। আমি চাইলেই আমার প্রতিষ্ঠানে আরেকটা নতুন রুটিন দিতে পারতাম, কিন্তু তাতে স্টুডেন্টরা হিবিজিবি খেয়ে যায়, হজবরল হয়ে যায়। তো আলটিমেটলি তাদেরকে আরেকটা নতুনভাবে কনফিউজ করার চেয়ে তারা যেটাতে অভ্যস্ত সেটা দিয়ে যদি তাকে আমি হেল্প করি, এটা বরং স্টুডেন্টটাকে হেল্প করা হলো বেশি। তো আমি গত বছর নিয়েছিলাম, মানে 25 ব্যাচের জন্য, যেটা এখনও কোর্সটা শেষ হয়নি। আমাদের পরীক্ষা হয়তো তোমরা 12 ডিসেম্বরের আগে ভিডিওটা দেখতেছো। কুইক রিক্যাপ ক্লাস এখানে আছে 60টা, দাগানো বই, ক্লাস নোট, মেন্টরশিপ কোর্স যেখানে তুমি আমার সাথে কানেক্টেড থাকতে পারবা, মাস্টার কোয়েশ্চেন ব্যাংক ভিত্তিক পোল চ্যানেল, কুইক ফায়ার, কনফিউশন এর না মানে ডাউট সলভিং ফিচার, আর জিকের ক্ষেত্রে গ্রামার, মেমোরাইজিং। জিকে এবছর অনেকে ঝামেলা করতেছে জিকে কেমনে পড়বো। সো জিকের ক্ষেত্রে তোমার কী কী কাজ করতে হবে, সমাধান কিভাবে আমার কোর্স থেকে পাবা, সব কিছু ছিল 25 ব্যাচের অ্যাডমিশন কোর্সে। তো এটা তুমি এখন আর্কাইভ হিসেবে পাবা। 26-এর প্রি অ্যাডমিশন কোর্সে কী পাবা? 26-এর প্রি অ্যাডমিশন কোর্স, এটা একটা লাইভ কোর্স, সব ক্লাস লাইভেই হবে এবং ক্লাসগুলো হবে জানুয়ারি থেকে শুরু। কারণ এতদিনের মধ্যে তুমি মাঝখানে তোমার কলেজে টেস্ট পরীক্ষা দিবা এবং এই পুরাতন ক্লাসগুলো জানুয়ারির আগে শেষ করবা। তারপর এখানে স্মার্ট বোর্ড লাইভ ক্লাস হবে 30টার বেশি, ক্লাসের PDF দেওয়া হবে, লাইভ এক্সাম হবে প্রত্যেকটা ক্লাসের সাথে, যেটা পড়ানো হয়েছে সেটার উপর পরের দিন এক্সাম থাকবে, প্র্যাকটিস এক্সাম থাকবে, মূল বই দাগানো বই থাকবে, এক্সট্রা রাইটার যেটা আছে এক্সট্রা রাইটারের দাগানো বই থাকবে। এছাড়া এক্সট্রা ইনফো দেওয়া হবে আলাদা করে, এক্সট্রা ইনফোর PDF পাবা, ডাউট সলভিং ফিচার্স থাকবে, মেন্টরশিপ এবং গাইডলাইন থাকবে, অনেক কিছু। সাথে অনুশীলনীর মাস্টার কোয়েশ্চেন ব্যাংক সলভ ক্লাস, সকল MCQ আমি সলভ করে দিব অনুশীলনীর মাস্টার কোয়েশ্চেন ব্যাংকের। এইটা একটা বিশাল বড় বিষয়, অনলাইন এডটেক ইন্ডাস্ট্রি বা এডটেক হিস্ট্রিতেও এটা নাই যে মাস্টার কোয়েশ্চেন ব্যাংকের সলভ ক্লাস সবগুলা MCQ পাওয়া যাবে। সব রাইটারের অনুশীলনী এবং সব রাইটারের বিগত বছরের মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্ন, ডেন্টাল ভর্তি পরীক্ষার প্রশ্ন, সব কিছু সলভ ক্লাস, মাস্টার কোয়েশ্চেন ব্যাংক ভিত্তিক পোল চ্যানেল। সো এত কিছু পাবা তুমি 26-এর প্রি অ্যাডমিশন কোর্সে। 26-এর HSC বোর্ড রিভিশন কোর্স, এটাও শুরু হবে জানুয়ারিতে। ক্লাস হবে স্মার্ট বোর্ডে, ফিজিক্সের ক্ষেত্রে 30টার মতো, কেমিস্ট্রির ক্ষেত্রে 25টা, বায়োলজি 25টা, ম্যাথে 30টা, বাংলা রেকর্ডেড ক্লাস থাকবে, ইংলিশ হচ্ছে লাইভ ক্লাস 7টা হবে, ইংলিশ লাইভ অথবা রেকর্ডের যে কোনোটাই হতে পারে, ICTও সেম। তো এখানে হচ্ছে আমাদের 8টা। এই ক্লাসগুলো লাইভ হতে পারে, রেকর্ডেড হতে পারে, মানে লাইভ রেকর্ডেড মিক্সড হিসাবে থাকবে, যেটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার
সেটা লাইভ, যেটা কম ইম্পর্টেন্ট চ্যাপ্টার সেটা রেকর্ডেড। তো আইসিটি ক্লাসগুলো নেবেন অর্পণ ভাইয়া, যিনি আমারও টিচার। এরপরে এর যিনি রিভিশন বুকটা এখানে ফ্রি থাকবে, যেখানে তুমি ক ঘর সংকলন পাবা, গ ঘর সাজেশন পাবা, ফিজিক্সের ম্যাথ এবং ম্যাথের ক্ষেত্রেও ম্যাথ মানে ফিজিক্স এবং ম্যাথের সূত্র, আর বায়োলজির ক্ষেত্রে চিত্র, এগুলাই তো আমাদের ঝামেলা লাগে যে কোনগুলো লাগবে। তো সবগুলো তুমি একসাথে একটা রিভিশন বই হিসাবে পাবা। এটা এই কোর্সের সাথে থাকবে। বোর্ড এমসিকিউ সলভ ক্লাস, এইচএসসি ফাইনাল মডেল টেস্ট পেপার ওয়াইজ, এটাও তুমি এই এইচএসসি কুইক মানে বোর্ড রিভিশন কোর্সের মধ্যেই পাবা। লাস্টে আছে এইচএসসি পরে যেটা শুরু হবে, সেটা হচ্ছে 2026 ফুল অ্যাডমিশন কোর্সটা হবে স্মার্ট বোর্ডের মধ্যে, এবং এখানে মাস্টার ক্লাস সলভিং থাকবে, 200টার উপরে ক্লাস থাকবে, সকল রাইটের অনুশীলনী, মেডিকেলের প্রশ্ন। তুমি এই ক্লাসটা শেষ করে তারপরে যাবা এই ক্লাসটা করতে, অথবা এটা করে এটা যে কোনো একটা তোমার অল্টারনেটিভলি করতে পারো। 42+ ইন্টেন্সিভ লাইভ ক্লাস থাকবে, এক্সামও থাকবে। ক্লাসগুলো কিসে হবে? জুমে হবে। সো ফেসবুকের কোনো প্যারা নাই এই কোর্সে থাকার জন্য, ফেসবুক তোমার ইউজ করা লাগবেই না। ক্লাস নোট দেওয়া হবে, চ্যাপ্টার ওয়াইজ এক্সাম, লাইভ এক্সাম, এক্সট্রা রাইটারি এক্সাম, উইকলি এক্সাম, পেপার ফাইনাল, সাবজেক্ট ফাইনাল, ফাইনাল মডেল টেস্ট, স্পেশাল এক্সাম। এই স্পেশাল এক্সামের মধ্যে আরও অনেক টাইপের বোর্ড লাইনের এক্সাম, যত ধরনের এক্সাম হওয়া সম্ভব সব এক্সাম এখানের মধ্যে আছে। অনুশীলনের এক্সাম, স্পেশাল টপিকের এক্সাম, দাগানো বইয়ের পিডিএফ, মূল বইটাও দেওয়া থাকবে, এক্সট্রা রাইটারটাও দেওয়া থাকবে। তোমাকে প্রেসাইজ মেন্টরশিপ দেওয়া হবে। ম্যাথ, অনেকের ম্যাথ সলভ করতে অনেক ঝামেলা লাগে, সো তাদের জন্য হ্যান্ড ক্যালকুলেশনের ক্লাস থাকবে, কুইক রিকেপ ক্লাস থাকবে 60টা। জিকে যাদের একটু বেশি প্রবলেম হয়, জিকে কমন পাওয়ার জন্য জিকে ইন্টেন্সিভ কেয়ার, আর ইংলিশে মেমোরাইজিং টপিকগুলো পড়তে যাদের অসুবিধা হয় তাদের জন্য ইংলিশ মেমোরাইজিং ইন্টেন্সিভ কেয়ার। রুটিন ওয়াইজ কুইক ফায়ার হবে, যেখানে তোমাকে প্রশ্ন ধরা হবে, তুমি এই একটা চ্যাপ্টার ধরো তোমাকে দেওয়া হলো, সেই চ্যাপ্টারটা ভালো মতো পড়ছো কিনা, এটার জন্য কুইক ফায়ার নেওয়া হবে। নতুন এডিশনের বইয়ে যত আপডেট ইনফো থাকবে, যত অনুশীলনীর আপডেট থাকবে, সব কিছু তুমি এই কোর্সের মধ্যেই পেয়ে যাবা। হোম প্র্যাকটিস বুক, তোমার তো শুধুমাত্র অনলাইনে তাকাইলে হবে না, তোমাকে প্রিন্টেড ওএমআরেও এক্সাম দিতে হবে। সো প্রিন্টেড ওএমআরেও এক্সাম দিতে পারবা হোম প্র্যাকটিস বুক থেকে, এবং সাথে কিছু গিফট ম্যাটেরিয়াল থাকবে। তো এটা তোমার বাসায় কুরিয়ারে পাঠানো হবে, প্যারা নাই। ওয়েবসাইটের মধ্যে তোমরা এক্সাম দিতে পারবা। এক্সট্রা ইনফো বুক, তোমাকে এটা পিডিএফ দেওয়া হবে, এবং টপার ব্যাচের জন্য আরও কিছু স্পেশাল এক্সাম, স্পেশাল ক্লাস এবং স্পেশাল পিডিএফ দেওয়া হবে, যেগুলোতে তুমি নিজেকে আর একটু উপরের লেভেলে নিয়ে যেতে পারবা। তুমি হয়তো চান্স পাওয়ার লেভেলে ছিলা, তুমি এখন ডিএমসি লেভেলে যেতে পারবা। তুমি ডিএমসি লেভেলে ছিলা, তুমি হয়তো প্লেস করার লেভেলে যাবা। সো এটা তোমার জন্য। আর এখন ধরো সব কিছু শেষ, অ্যাডমিশনের রেজাল্ট দিল, তুমি চান্স পেয়ে গেলা, তাহলে নেক্সটে কী হবে? সংবর্ধনা, সেলিব্রেশনের পরে কি হবে? মেডিকেল ভর্তির পরে আমারই ক্লাস করবা, কারণ এমবিবিএসের বাংলা ভাষায় ক্লাস কোথায় পাওয়া যায়, কোন চ্যানেলে পাওয়া যায়? তাজওয়ার হাসনাত তুহা ইউটিউব চ্যানেলে পাওয়া যায়। বাংলা ভাষায় কমপ্লিট লেকচার বলতে যদি কিছু থাকে, তাহলে ফার্স্ট ইয়ারের সকল ক্লাস তাজওয়ার হাসনাত তুহা ইউটিউব চ্যানেলে আছে, তুমি চাইলে চেক করে দেখতে পারো। ধরো 26 সালে তোমার অ্যাডমিশন টেস্টের ক্ষেত্রে বলা হলো যে রিটেন অ্যাড করতে পারে বা সামথিং এটসেট্রা, সেক্ষেত্রে তুমি কি করবা? তোমার আলাদা করে নতুন কোনো কোর্সের ভর্তি হওয়ার প্রয়োজন নাই, তুমি শুধুমাত্র এই কোর্সটাতে থাকলেই নতুন করে যা যা আসবে সব কিছুর প্রিপারেশন নিতে পারবা এই কোর্সের মধ্যেই। তো সব ক্লাসই নিব আমি। ঢাকা মেডিকেল কলেজের বর্তমানে পড়াশোনা করতেছি। ঢাকা মেডিকেল কলেজে ভর্তি পরীক্ষায় সেকেন্ড হয়েছিলাম, মেডিকেল ভর্তি পরীক্ষা 23-24-এ। আর আমার কলেজ ছিল নটরডেম কলেজ, আমি নটরডেম কলেজের অনারেবল মেনশনে অ্যাওয়ার্ডেড ছিলাম। এই কোর্সটা কেন স্পেশাল? কারণ এখানে আমি রুটিনটা ফলো করতেছি অফলাইন কোচিংয়ের রুটিনের সাথে। তোমার এখানে আলাদা করে অফলাইনের জন্য এক রুটিন, অনলাইনের জন্য আরেক রুটিন, এভাবে তোমাকে পড়তে হচ্ছে না। ইংলিশ মেমোরাইজিং ইন্টেন্সিভ কেয়ার, এটা বাংলাদেশে আর কোথাও নাই। জিকে ইন্টেন্সিভ কেয়ার, এটা বাংলাদেশে কোথাও নাই। জিকে দাগানো বই পাওয়া যায়। এখন ধরো এক একজন পড়ে এক এক বই, কেউ পড়ে জুবায়ের জিকে, কেউ পড়ে রেটিনার বই, কেউ পড়ে উন্মেষের বই, কেউ আদার্স বই পড়ে। তো তুমি যে বই পড়ো না কেন, তোমার দাগানো বই দেওয়া থাকবে। রিসেন্ট যা জিকে লাগে, রিসেন্ট জিকের জন্য রিসেন্টের সব বইগুলো দেওয়া হবে। এই বছর 25 সালে হঠাৎ করে হেলথ জিকে, মানবিক গুণাবলী এটসেট্রা বলা হয়েছে। সো তাদেরকে কিন্তু হেলথ জিকে, মানবিক গুণাবলী
এগুলো পড়ানো হয়েছে, এগুলো পিডিএফ দিয়ে পড়ানো হয়েছে। সো যা কিছু আসুক, নতুন কোনো এক্সট্রা কিছু আধ্যাত্মিক জিনিসও যদি দেওয়া হয় ভর্তি পরীক্ষার সিলেবাসে, তুমি এই কোর্সের মধ্যেই সব কিছু কমপ্লিট করতে পারবা। ইংলিশের মাস্টার বইটা হচ্ছে একটা বাইবেল টাইপের, মানে মেডিকেল ভর্তি পরীক্ষায় প্রতি বছর 15টার প্রশ্ন একদম ডিরেক্ট মাস্টার বই থেকে আসে। তুমি এই 15টার প্রশ্ন ডিরেক্ট মাস্টার বই থেকে আসে, সেটার সলভ কোথায় পাবা? এই কোর্সের মধ্যেই পাবা। টপার ব্যাচ এখানে অ্যাডমিট হবার সুযোগ নাই। এইটার জন্য ডেডিকেটেডলি যারা একটু টপার স্টুডেন্ট তাদের জন্য ডেডিকেটেডলি ক্লাস এবং গাইডলাইন দেওয়ার জন্য থাকবে টপার ব্যাচ। মাস্টার কোয়েশ্চেন ব্যাংক সলভ ক্লাস। দেখো, মাস্টার কোয়েশ্চেন ব্যাংক এমন একটা জিনিস যেখানে 24-25 ভর্তি পরীক্ষায় ফিজিক্স কেমিস্ট্রি 75টার মধ্যে আসছে 61টা, 23-24 ভর্তি পরীক্ষায় ফিজিক্স কেমিস্ট্রি 75টার মধ্যে আসছে 56টা। সো বুঝতেই পারতেছো যে কাটমার্কসে যেখানে থাকে 70 বা 68 ছিল, তুমি সেখানে কাটমার্কসের চেয়ে মাত্র 5-10 মার্ক কম শুধুমাত্র এই একটা বই পড়লেই পাওয়া যাচ্ছে। সো এখানে কিন্তু কোয়েশ্চেন কম না, 17,000 20,000-এর মতো এমসিকিউ আছে। এত বেশি এমসিকিউ তুমি একা একা সলভ করতে পারবে না। সো এটার জন্য তোমাকে আলাদা করে আমরা এখানে সলভ করাই দিব। গেল নেক্সটে আর্কাইভ ক্লাসগুলো পাচ্ছ, প্র্যাকটিস এক্সাম পাবা অসংখ্য। এর বাইরে চ্যাপ্টার ওয়াইজ প্র্যাকটিস এক্সাম থাকবে। মেডিফায়ার মানে এটা তো আগেও বলছি যে তোমাকে ধরো কোনো একটা পরীক্ষা দিবা, সেই পরীক্ষার আগে তোমার প্রিপারেশনটা কেমন আছে এটা যাচাই করার জন্য থাকবে মেডিফায়ার এবং আমার সাথে কানেক্টেড থাকার সুযোগ। তুমি যে কোর্সে কিনো না কেন, যিনি ক্লাস নেন ওই ভাইয়ের সাথে জীবনে কথা বলতে পারবে না, কারণ তার সাথে কথা বলার এক্সেসটাই তোমার থাকবে না। বাট এর জিনিসে তুমি আমার সাথে কানেক্টেড থাকার সুযোগ পাবা। এত কিছু বললাম, আমি বলতে বলতে হাঁপায় গেছি। কোর্স ফি কত? কোর্স ফি খুব বেশি না, কোর্স ফি হচ্ছে 6,999, বাট বর্তমানে ডিসকাউন্ট চলতেছে। ডিসকাউন্টটা সবসময় থাকবে না। বর্তমানে কোর্স ফি হচ্ছে 4,444 টাকা, 4টা 4। কীভাবে ভর্তি হব? বিকাশ এই নাম্বারটা দেওয়া আছে লাস্টে 39, এই নাম্বারে সেন্ড মানি করবা এবং তারপরে টাকা পাঠানোর যে স্ক্রিনশটটা আছে সেটা লাস্টে যে 61 নাম্বার, এই নাম্বারের হোয়াটসঅ্যাপে পাঠাবা, সাথে নিজের নাম এবং কলেজের নামটা লিখবা। যদি পারো তোমার নিজের পড়াশোনার অবস্থা সম্পর্কেও আমাকে বর্ণনা করে বলতে পারো, তাহলে হয়তো তোমাকে আমি বলতে পারবো যে তোমার এখন কী করা উচিত না করা উচিত। তো সেটা নিয়ে তুমি গাইডলাইন পাবা আশা করি। তোমার এই একটা কোর্স তোমার লাইফ টাইমের ইনভেস্টমেন্ট। দেখো, তোমার এইচএসসির চিন্তার কথা বলো, অ্যাডমিশনের চিন্তার কথা বলো, এরপরে যদি এমবিবিএসে চান্স পাও, এমবিবিএসে ক্লাস করবা কোথা থেকে? আমার এখানেই করবা। সো একটা কোর্সে তুমি তোমার লাইফে ডাক্তার হওয়ার আগ পর্যন্ত আর কোনো কোর্সে ভর্তি হওয়াই লাগতেছে না। একটা মাত্র কোর্স দিয়ে তুমি সব কিছু শেষ করে ফেলতে পারতেছো। তুমি এখন কোর্সে ভর্তি হও, মেডিকেলে চান্স পেয়ে ডাক্তার হয়ে চেম্বার করার আগ পর্যন্ত তোমাকে আর কোনো কোর্সে ভর্তি হওয়ার প্রয়োজন পড়বে না ইনশাল্লাহ। সো আশা করছি ক্লাসের মধ্যে তোমাদের সাথে দেখা হবে আমার। আল্লাহ হাফেজ।